আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা এসএসসি ২৭ ব্যাচের যে মানুষজনরা আমাদের সাথে যুক্ত আছে তাদের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ একটা পডকাস্ট সেশন নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। এখানে মেইনলি এসএসসি ২৭ ব্যাচের বর্তমান অবস্থা, তাদের এক্সাম কখন হতে পারে, তাদের রিভিশনটা ঠিক এক্স্যাক্ট কখন করা দরকার, শুরু করা দরকার, এই রিলেটেড যাবতীয় তোমাদের যে সকল প্রশ্ন উত্তর ছিল বা যেটার উত্তর তোমাদের জানা দরকার, সেটা আমরা আমাদের আজকের গেস্ট এস এম আনাস ফেরদৌস ভাইকে জিজ্ঞাসা করব। নিজের প্ল্যাটফর্মে নিজে জয়েন করলাম। আচ্ছা, গেস হুজ জয়নিং ইনফিনিটি স্কুল। এস এম আনাস ফেরদৌস। আচ্ছা, দ্য ম্যান, দ্য মিথ অ্যাকচুয়ালি। যাই হোক, তো আমরা যাবতীয় কোশ্চিনগুলো তোমাদের সর্বোপরি উপকারের জন্য জানার চেষ্টা করব ভাইয়ের কাছ থেকে, কারণ ভাইয়ের যদি একাডেমিক ব্যাকগ্রাউন্ডের রেজাল্টের কথা বলি সেটা আসলে ধরাছোঁয়ারই বাইরে বোধ হয়। তো ওখান থেকে যদি আমরা অল্প কিছু একটু যদি পেতে পারি আমাদের জীবনেও, তাও আমাদের অনেক উপকারে আসবে। তো যাই হোক ভাই, আপনি আপনার একটু পরিচয়টা দেন দিনাজপুর বোর্ড ফার্স্ট হওয়ার জন্য। আমি আমি এইচএসসিতে দিনাজপুর বোর্ডে ফার্স্ট ছিলাম, এসএসসিতে ছিলাম না। এসএসসিতে হলো সদর থানায় ফার্স্ট ছিলাম আর কি, বাট গোল্ডেন ছিল 1150 সামথিং মনে হয় মার্ক ছিল। আর এইচএসসিতে ছিল 1211। আর আমি অ্যাডমিশনে 15টা ভার্সিটিতে চান্স পেয়েছিলাম, বুয়েট মেডিকেল ঢাবি 3টা দিয়ে পেয়েছিলাম। 3টা ভার্সিটিতে ফার্স্ট হয়েছিলাম, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অস্ট। আর হইলো 35টা অলিম্পিয়াডের চ্যাম্পিয়ন। মানে মোটামুটি একাডেমিক্যালি আমি আর কি সাউন্ড ছিলাম। ভার্সিটি লাইফে উঠে একটু আর কি ব্যবসা করতে ঢুকে গেছি। আচ্ছা, আমরা বাদ দিই অংশটা। ওকে, ঠিক আছে। তো আমরা আমাদের মেইন কনসার্নের ভিতরেই থাকি। আচ্ছা ভাই, প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে এইচএসসি এসএসসি ২৭ যে আমাদের এই ব্যাচটা, এদের যদি টাইম লাইনটা আসলে একটু ব্যাখ্যা করেন যে এদের কি অবস্থা। টাইম লাইন বলতে ওদের হাতে 5 মাস টাইম আছে, ওরা এটা বুঝা পাচ্ছে না। অন্যান্য সময় ওদের পরীক্ষা ফেব্রুয়ারির দিকে যায়, মার্চের দিকে যায়। বাকি ব্যাচগুলোর ক্ষেত্রে ওদের পরীক্ষা জানুয়ারিতে হবে। তারপরেও আবার কিছু মানুষজন এরকম এরকম করে নড়ায় বলতেছে যে হ্যাঁ, এখন রিভিশনে আসা যাবে না, এখনো সিলেবাস শেষ করা যাবে না, একাডেমিক বেসিক করতে হবে। যাক, আমি খুব হাইপার হয়ে যাই কেন জানি। যাই হোক, হ্যাঁ, তো এইসব মানুষজন শুনে এই ব্যাচটা আমার মনে হয় যদি যারা এগুলা বিলিভ করে এখনো আর কি ধীরে ধীরে আগাচ্ছে, মানে এখনো গতিটা ধরে নাই, তারা আর কি সামনে পানির উপর ডিপেন্ডেন্ট হয়ে যাবে। তো এরাই হলো ওই মানুষগুলো যারা হলো আর কি পরীক্ষার আগে রাতে একটা ক্লাস দেখে, একটা ক্লাস দেখে ভাবে যে ক্লাস পাওয়া যাবে, বোর্ডে প্লেস করে ফেলবে, তারপর না পাইলে আর কি বাকি সবাইকে গালি দেয়, টিচার সবাইকে। গালি দেয়। হ্যাঁ, যে আমি এটা থেকে গেছিলাম হয় না। হ্যাঁ, যে বাকি সবার দোষ, আমার কোনো দোষ নাই। আমি তো একটা দেবতা লিটারালি, আমি নিষ্পাপ লাইক এ ফেরেস্তা। যোগ। আচ্ছা, তো আচ্ছা। যদি টাইম লাইনটা হলো ম্যান, ইউ হ্যাভ 5 মান্থস লেফট, এর মধ্যে তোমার গ্যাপ ফিল করতে হবে, বাকি পড়া পড়তে হবে, টেস্ট পেপার সলভ করতে হবে, আবার টেস্ট এক্সামে বসার লাগবে। এগুলো সব করার পরে আবার জানুয়ারিতে পরীক্ষা দেওয়ার লাগবে। যেমন ভাবতেছো টাইম আছে, অনেস্টলি ইফ আই ওয়াজ ইউ, আমি জাস্ট লিটারেলি দৌড়াইতাম, মানে লিটারেলি চিৎকার করতাম আর দৌড়াইতাম। তোমরা এত চিল আছে কেমন আমি জানি না। আচ্ছা, এদের রেসপন্স আমাদের মধ্যে আসলে বা আমাদের যে কোশ্চেনারিজগুলো করছে ওদিক থেকে মোটামুটি ভাবে ভালো। ওরা আসলে জানতে চাচ্ছে যে কিভাবে কি কমপ্লিট করবে। প্রি টেস্ট কেবল শেষ হয়েছে, টেস্ট পরীক্ষা সামনে নভেম্বরে। তো টেস্ট পরীক্ষার আগে মেইনলি আসলে কি করা দরকার? ও কি সিলেবাস শেষ করবে, নাকি রিভিশনটা শুরু করবে, নাকি দুইটাকে? টেস্ট পরীক্ষার আগে সিলেবাস শেষ করবে। ইস্যুটা অন্য জায়গায়। তো ইস্যু তো হলো ওর এক একটা সাবজেক্টে চ্যাপ্টার 15-20টা করে। এখন হয় যদি সিলেবাস শেষ মারাইতে যায়, এখন এক চ্যাপ্টারের উপর যেমন কিছু কিছু প্ল্যাটফর্ম আছে, এক চ্যাপ্টারের উপর 10টা করে ক্লাস দেয়, প্রতি ক্লাসের ডিউরেশন 1 ঘন্টা করে, 15টা চ্যাপ্টারের উপর 10 ঘন্টা করে, কত হয় 150 ঘন্টা একটা সাবজেক্ট মিনিমাম। এখন তারপরে ধর তো সাবজেক্ট আছে কয়টা, 13টার মতো সাবজেক্ট। তাই তো হিসাব কর দেখি, এবার গুণ দিয়ে দেখি, 150 × 13, তো তোর তো মনে কর 2 বছর লাগে শুধু ক্লাস শেষ করতে। তো এখন যদি ওই বেসিক মারাইতে যাও, বেসিক অবশ্যই পড়তে হবে, অবশ্যই পড়বা। কিন্তু আগে আমার কথা হলো টেস্টের আগে মিনিমাম সিলেবাসটা শেষ কর, মানে অ্যাটলিস্ট সবগুলো চ্যাপ্টার পড়ছি, সবগুলো চ্যাপ্টারের ইম্পর্টেন্ট টপিকসগুলো কভার হয়ে গেছে। দেন আই ক্যান গো ব্যাক যে হ্যাঁ এই টপিকগুলো আমি স্কিপ করছি, এই টপিকটা একটু হালকা পড়ছি, এই টপিকটা একটু ক্লিয়ার করি, দেন ইউ ক্যান ডু দ্যাট শিট। বাট তুমি কিছুই করো না, তোমার চ্যাপ্টার হচ্ছে 4টা, বাকি আছে আরো 10টা, তুমি বেসিক মারাইতে গেছো কারো কাছে। তো তোমার দেখা যাবে যে টেস্ট পরীক্ষা নভেম্বরে হয়ে যাবে, ওবারও টানে টুনে পাস, বাপ মাকে ডাকে, টিচাররা অপমান করবে, ওরা তো বেহায়া, মানে ওরা সহ্য করে ওটা কেমনি জানি করে। তারপরে আবার টেস্টের পর ওই সেম ওল বুলশিট, তখন যায় রিভিশন, তাও শেষ হবে না। তখন পরীক্ষার আগের রাতে আর কি আমরা ক্লাস দিব, লাখ লাখ ভিউ দিবে, পাগলের মতো ভিউ দিবে, তখন সেম শিট সেম, এই লুপেই তো চলতেছে। তো ব্রেক দ্য লুপ, প্লিজ ব্রেক দ্য লুপ। সিলেবাসটা আগে তাড়াতাড়ি শেষ করো টেস্টের আগে, মেক শিওর টেস্টের আগে একটা লাইনও যাতে বাকি না থাকে, ঠিক আছে?
এই। আচ্ছা, যাদের সিলেবাস আর কি শেষ না, তারা যদি মানে তারা কি রিভিশনের ক্লাস করে সিলেবাস শেষ করার মতন সিদ্ধান্তটা নিতে পারে? রিভিশনের ক্লাস, হ্যাঁ, আমি প্রথমবারে সাহেব আমি বলবো প্রথমবার শেষ করার জন্য সে রিভিশন ক্লাসগুলো করবে। এর মধ্যে অনেক চ্যাপ্টার আছে যেগুলো শুধু রিভিশন ক্লাস দিয়ে শেষ হয়ে যাবে। সাপোজ আমি বলি ম্যাথের সেট আর ফাংশন, এটা কোনো কালেই পেঁচায় না, এটা পেঁচানোর জিনিসই না। কিন্তু হায়ার ম্যাথের বীজগাণিতিক রাশি, ওটি তোমার পেঁচাবে, ঘন জ্যামিতি পেঁচাবে। তো হ্যাঁ, তারপরেও বীজগাণিতিক রাশিতে আংশিক ভগ্নাংশ থাকবে বলে দেওয়া যায়। তারপর হলো a+b+c হোল কিউব, এটা থাকবে বলে দেওয়া যায়। তারপরও কোশ্চেন ক্যান চেঞ্জ। তো যেগুলা তুমি প্রথমে ওয়ান শট দিয়ে শেষ করে দাও, রিভিশন ক্লাসগুলো করে শেষ করে ফেলো, দেন যখন টাইম আসবে এই টেস্ট শেষ, টেস্টের পর তোমরা টাইম পাচ্ছ, তখন তুমি যেই চ্যাপ্টারগুলো তোমার মাচ নিডেড মনে হয়েছে যে না এই কোশ্চেনগুলা চ্যাপ্টারটা আমার ঘাটতি আছে, এগুলা তুমি তখন ডিটেলসে যাও, বেসিকে যাও। এটা হলো আমার সাজেশন আর কি। আচ্ছা, সব থেকে কঠিন একটা কোশ্চেন আসলে, যেটা সব থেকে বেশি পরিমাণ আমরা পাইছি, সেটা হচ্ছে যে ও নিজেই বুঝতে পারছে না যে ও কি রেকর্ডেড ক্লাস করবে নাকি লাইভ ক্লাস করবে। হ্যাঁ, এখানে ইফ ইউ ওয়ান্ট মাই অনেস্ট অ্যান্সার, লাইভ ক্লাস কি কোনোদিন করতে পারছো? বি অনেস্ট উইথ মি, আমার তোমার সাথে একটু জেনারেলাইজড কথা বলি। ম্যান, কয়দিন তুমি মানে ফুল ফোকাসে লাইভ ক্লাস করছো? লাইভটাও তুমি রেকর্ড করে 1 ঘন্টা একটানা ক্লাস করছো বা 2 ঘন্টা? তুমি আলটিমেটলি প্রথম কয়েক মিনিট থাকো, তারপর তুমি ফেসবুক স্ক্রল করতে চলে যাও, দেন তুমি আর্কাইভ থেকে ওই লাইভটা রেকর্ডেড ভার্সনটা দেখো। তা আলটিমেটলি কি এটা রেকর্ডেড ক্লাস হলো না? বরঞ্চ তুমি যখন রেকর্ডেড ভার্সনটা দেখো, ওখানে টিচার ব্রেক দেয়, কমেন্ট পড়ে, সবাই কমেন্ট করে, মানে হোয়াই ডু ইউ ডু দিস বুলশিট, মানে এইভাবে খাবো না, এই দেখো এগুলা কেমন কথা? রেকর্ডেডই করবি তা ডিরেক্ট রেকর্ডেড কর, ঘুরায় এনে খিলানোর মানেটা কি? যে হ্যাঁ আমি এইভাবে মানবো না, এইগুলো এইসব করিও না ম্যাম। হ্যাঁ, লাইভ তারা করতে পারে যারা হলো ফোনে অ্যাটেনশন ধরে রাখতে পারে, ফোনে ক্লাস করে না, পিছতে ক্লাস করে, ওর জন্য ডিরেক্ট ইন্টারাকশনটা খুব প্রয়োজন। অনেকে আছে যে লাইভ ক্লাস ফ্যান, ও রুটিন ওয়াইজ আগাইতে খুব পছন্দ করে, এরা করুক, সমস্যা নাই। কিন্তু তুমি যদি এমন হও যে না প্রতিবার তুমি লাইভে রেকর্ডেড ভার্সন, যেমন আমরা যখনই কোনো লাইভ ক্লাস নেই, ভাই এটা রেকর্ড পাবো তো, ভাই আমার রেকর্ড পাবো তো, আবার দেখা গেলো ওই আবার লাইভ করছে, কেন? মানে ওয়াই দো ডোন্ট ডু দ্যাট। রেকর্ডেড করতে পারো বা লাইভ করতে পারো, ডিপেন্ডস অন ইউ, বাট রেকর্ডেড ইজ প্রেফার্ড। কারণ আটকাইতে পারবা, বারবার দেখতে পারবা, 2x দেখতে পারবা, কোয়ালিটি সেট করে দেখতে পারবা, ইভেন আমাদের অ্যাপ হইলে ডাউনলোড করে রাখে দেখতে পারবা। আচ্ছা, ধন্যবাদ ভাই। আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ কোশ্চেন যেটা ওরা অনেকেই করছে, সেটা হচ্ছে যে ওরা অলরেডি একাডেমিকে কোনো একটা প্রোগ্রামের সাথে যুক্ত ছিল, আমাদের সাথে অনেক মানুষজন অলরেডি একাডেমিকের সাথে যুক্ত আছে। আবার ইউটিউবের মধ্যে ফ্রি কন্টেন্টও আছে, যেটা আমাদেরও আছে, আমাদেরও অন্তত পিসিএমবির একেবারে অনশর্ট প্লেলিস্ট রেডি আছে। তো এখন কি আমরা আবার নতুন করে যে এলআরবি দিয়েছি, অথবা অনেক জায়গা থেকে অনেক রকমের বিভিন্ন প্রোগ্রাম আসতেছে, এখন কি নতুন করে রিভিশন প্রোগ্রামে আসলে দেখো, এই যে তোমরা বললা ফ্রি কন্টেন্ট দেওয়া আছে, এটা আজকে দেওয়া নাই, অন্যরকম পাঠশালা 2001 সালের দিকে ফ্রি কন্টেন্ট দিয়েছে। 2001 আমি নিজেও করছি অন্যরকম, ঠিক আছে, 2001 2010-এর দিকে এভরিথিং ওয়াজ দেয়ার, অলওয়েজই ফ্রিতে ছিল। ভাইয়া তা এমআইটিরও যেটা সিএসসির কোর্স, এমআইটির যে সিএসসির প্রোগ্রামটা, হার্ভার্ডের, এদের সব ক্লাস ফ্রিতে দেওয়া আছে। আইআইটির যতগুলো কোর্স আছে সব ফ্রিতে দেওয়া আছে। তো তাইলে বাংলাদেশের কোচিং সেন্টার কেমনে চলতেছে? ইঞ্জিনিয়ারিংয়ের উদ্ভাসে সব ক্লাস পাবলিকলি দেওয়া আছে, ভার্সিটিতে দেওয়া আছে, তাহলে কোচিংয়ে কেন মানুষজন ভর্তি হয়? কেন মানুষজন তাহলে ভার্সিটিতে পড়তেছে? তুমি এভরি সিঙ্গেল স্কিল পৃথিবীতে যা তুমি শিখতেছো সব ইউটিউবে আছে, তাহলে মানুষজন কেন স্কিল শিখে আলাদা করে? মানুষকে টাকা দেয় কেন? কোচ রাখে কেন? ইস্যুটা নট যে অ্যাভেলেবল কিনা, ইস্যুটা হলো যে অর্গানাইজড ওয়েতে তোমার জন্য অ্যাভেলেবল কিনা। দ্বিতীয় যেটা, সেটা হলো তুমি বাঙালি। দেখো তো, বলো দেখি বাবা, কয়দিন কয়টা ফ্রি ক্লাস করছো তুমি মনোযোগ সহকারে নোট করে টোটালটা শেষ করছো কয়দিন? তোমার কি কখনো এরকম প্রেশার ফিল করছো যে হ্যাঁ আমি এখন টোটাল তোমাদের চ্যাপ্টার হলো প্রায় নিয়ার অ্যাবাউট 80টার কাছাকাছি, 80টা, এটা তো ফুল সিলেবাস তোমরা কতদিন পরে ফুল সিলেবাস 80টা চ্যাপ্টার, 80টা চ্যাপ্টারের প্লেলিস্ট কি তোমার মনে হয় তুমি বসে বসে বিনা কারণে করবে? এত ভালো স্টুডেন্ট তুমি, এত ভালো স্টুডেন্ট, রুল কত তোমার স্কুলে? মেজরিটি অফ দ্য টাইম তোমরা ফ্রি ক্লাস ওই দেখতে হয় তাই দেখতেছি। একান্ত ফ্রি ক্লাস করে ভালো করতে পারে হলো যারা হলো একদম নিতান্ত অভাবী পরিবারের সন্তান, যে অ্যাকচুয়ালি টিচারই অ্যাফোর্ড করতে পারবে না। ও ধরো বাপ কাজ করে কোনো জায়গায়, বাড়িতে একবেলা খাবার নেই, কোনো মতন একটা ভাঙ্গা ফোন, ওই দিয়ে ও ফ্রি ক্লাস করে, কারণ ওর কাছে অব্লিগেশন আছে এটা, যে আমি যদি না পড়ি আমার তো অপশন নাই।
তো তোমরা তো ভাইলা ধনির দুলাল লাট মনে করো, বাড়িতে 3টা টিচার ছিল 4টা টিচার ছিল, কিন্তু তোমাদের হেড্রেড হলো অনলাইনে নতুন করবো কিনা। আমি যেমন যে কোনো জায়গায় আমরা যখন মার্কেটিং করতে যাই কিছু পোলাপান, আমি তো ফ্রি প্লেলিস্ট দিয়েই পার হয়ে গেছি। কলেজের পোলাপান এটা লেখে, তুমি ওকে জিজ্ঞেস করবো তো ভাইয়া আপনার কলেজের ইয়ার ফাইনাল রেজাল্ট কি, ঠিক আছে, একটু মানে বার্ন দিবা, সেম কমেন্টের নিচে লিখবো যে ভাইয়া আপনার ইয়ার ফাইনালের রেজাল্টটা কি, কেমন পাইছেন। বা যদি ভার্সিটির কেউ বলে ভার্সিটিটা যা চেক দিবা যে ফ্রি ক্লাস করে যে পার হয়েছে, মেজরিটি অফ দ্য টাইম এরা ভালো করে না। ইট ইজ নট বিকজ যে টাকা খরচ করে নাই বা আমাকে আমার কোর্স কিনে নাই, ইট ইজ বিকজ বাঙালি টাকা দিলে তখন অবলাইজড হয়ে যায় যে হ্যাঁ আমি এখন টাকা দিছি, আমাকে কোর্সের ক্লাসগুলো তো করতে হবে, এখান থেকে তো একটা আউটপুট নেওয়া লাগবে। প্লাস টাকা দিলে অর্গানাইজড হতে পারছে, একটা প্লে লিস্টের ভিতরে অবশ্যই নোট নাই, এক্সাম নাই, কোশ্চেন অ্যান্সার নাই, অনেক কিছুই নাই, অ্যানালাইসিস নাই, অনেক কিছুই নাই। ফ্রি মানে ফ্রি, ফ্রি মানে ইউ আর দ্য প্রোডাক্ট। কিন্তু পেইডে এগুলো অনেক কিছু প্রোভাইড করা হয়, সব কিছু অর্গানাইজড হতে একটা অ্যাপের মধ্যে পাচ্ছি। আর আরও বড় কথা, ফ্রি নিয়ে যারা এই যে বড় বড় গপ্প মারাও ভাইয়া, তোমার বলো তো তোমার লাইফের ধ্বংসের মূল রিজন কি বলো দেখি? মোবাইল ফোন। এই যে এটা তুমি তো দিনের 10 ঘন্টা এটা চালাও, তোমার কি, তুমি অ্যাডিক্টেড কিসে? ফেসবুক আর ইউটিউবে, তাই না? সবচেয়ে মজার কথা, ও কিসে অ্যাডিক্টেড? ফেসবুক আর ইউটিউবে। ও পড়াশোনা করে কোন 2টা অ্যাপের মধ্যে? ফেসবুক আর ইউটিউবে। 2 হাত দিয়ে সেলুট। মানে তুমি কাম ব্যাক না দিলে কে দিবে বলো? আমি? লাল সালাম। হ্যাঁ, তোমাকে মনে করো 2 হাত দিয়ে লাল সালাম, বুঝছো? আরো ফেসবুকে পড়াশোনা করো, আরো ইউটিউবে পড়াশোনা করো, বুঝো না? ইউটিউবে ক্লাস করতে করতে একটা রিলসে ঢুকে গেছে, 3 ঘন্টা চলে গেছে। সো ডোন্ট বি দিস শিট। পেইড নিলে মেক শিওর ওয়েবসাইটে অ্যাপে ক্লাস করো বা ল্যাপটপে ক্লাস করো, বা আমাদেরও তো অ্যাপ আছে, আমাদের অ্যাপে ক্লাস করো। আমাদের অ্যাপে নেটও লাগে না, ক্লাস ডাউনলোড করে রাখলে এয়ারপ্লেন মোড দিয়ে ক্লাস করবো, আরও ফোকাস থাকবে। সো আই হোপ ইউ গট দ্য অ্যান্সার। খুব খারাপভাবে বললাম, বাট রিয়ালিটি এইটাই। আচ্ছা, একটা প্রশ্ন করতে ওরা ভুলে গেছে বোধহয়, বাট আমাদেরকে এটা আসলে কনসার্ন হিসেবে দেখা দরকার। সেটা হচ্ছে রিভিশন করার ক্ষেত্রে, বিশেষ করে সায়েন্সের মানুষজন যারা আছে, তারা পিসিএমবি, এইচএম এই 5টা গ্রুপ সাবজেক্ট নিয়ে এত বেশি পরিমাণে পড়ে থাকে একেবারে বছরের শুরু থেকেই, যে এসএসসিতে যে রেজাল্ট খারাপ করে আইসিটিতে, ইংরেজি সেকেন্ড পেপারে, বাংলা, এগুলাতে। এবং 26 সালের এই যে এসএসসি 26-এর যদি রেজাল্ট দেখি আমরা, সেখানেও সব থেকে বেশি ধস ছিল রেজাল্টে ইংরেজি সেকেন্ড পেপার আর আইসিটি, এই 2টাতে। তো রিভিশন করার ক্ষেত্রে পিসিএমবি, এইচএমই ওর যেখানে শেষ হচ্ছে না বা এটা নিয়ে ওর টেস্ট হয়ে আছে, সেখানে ওই ইবিআই, আইসিটি যেটা আমরা অলরেডি কিন্তু প্রোগ্রামে দিয়ে দিচ্ছি এলআরবিতে, ও এটা আসলে কিভাবে করতে পারে? এক্ষেত্রে যেটা আমার সাজেশন হইলো যে আমাদের তো অলওয়েজ পড়তে ভালো লাগে না। যেমন আমার ক্ষেত্রে আমি রাতের বেলা খুব অ্যাক্টিভ থাকি, রাতের বেলা আমি পড়াশোনা করতাম ছোটোবেলা। সো রাতের বেলা আমার অ্যাক্টিভ টাইম, সে সময় আমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি যেগুলোতে আমার হাই ব্রেন পাওয়ার লাগতো, সেগুলো আমি পড়তাম, যে সন্ধ্যার পর থেকে রাত 2টা পর্যন্ত এটা পড়ি। কিন্তু দিনের বেলা আমার এনার্জি লো থাকে, ভালো লাগে না। তো দিনের বেলা তখন আমি বাংলা, ইংলিশ, আইসিটি কোনো একটা পড়ে নিতাম, এটা একটা ওয়ে থাকতো। অথবা উল্টাই দিতাম, যে সারাদিন ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি পড়ে তো রাতের বেলা টায়ার্ড হয়ে যাবো মেন্টালি। সো ঘুমানোর আগে বিছানায় শুয়ে শুয়ে বাংলা, ইংলিশ, আইসিটি পড়ে নিতাম। অর্থাৎ আইদার ইউ মেক ইট আ ডেইলি স্লট, প্রতিদিন একটা স্লট রাখো বাংলা, ইংলিশ, আইসিটি। বাংলার জন্য হ্যাঁ, বাংলার জন্য গাইডেড এমসিকিউ পড়ো, আর হলো সিকিউ এর জন্য মূল রিডিং পড়ো, এমনি বানায় লিখে আসবা। ইংলিশের জন্য মডেল টেস্ট দিতে লাগবে। সো দিনে একটা টাইম রাখবা, যে টাইমটাতে তুমি বসে বসে মডেল টেস্ট দিচ্ছ, ফার্স্ট পার্ট বা সেকেন্ড পার্ট। মডেল টেস্ট না দিলে জীবনে ইংলিশে প্লাস পাবো না, ইংলিশে কারো সাজেশন থেকে কমন আসে না। কিন্তু আইসিটি তো ভাই, এটা কি যে আসলে তোমরা আইসিটি নিয়ে পেন কেন, তোমাদের পিচ্ছি একটা বই ভাই, মানে 2 পেজ করে পড়লেও ভাই 15 দিনের মধ্যে শেষ হয়ে যাবে। সো একটা সার্টেন স্লট রাখবা, এটা হলো একটা ওয়ে নাম্বার 1। ওয়ে নাম্বার 2 হইলো তুমি উইকে একদিন বরাদ্দ রাখবা, যে প্রতি জুম্মার দিন সারা সপ্তাহ পিসিএমবি, এইচএম পড়ছি, আমি জুম্মার দিনে হলো বাংলা, ইংলিশ, আইসিটি করি, পাগলা পড়া দিই, বাংলা, ইংলিশ, আইসিটি শেষ হয়ে যাবে। অর্থাৎ এটাকে পড়ার উপর রাখতে হবে। বাট এটা যদি তুমি চিন্তা করো পরীক্ষার আগের রাতে টান দিব, এই বছরগুলোতে হবে না। অ্যাটলিস্ট মিলন স্যারের টাইমে স্যার এটা পড়ার চান্সেস খুব লো, যে তোমাকে একদম সল্লাদ করে এক রাতে পার করাই দিবে। কম্বাইন্ড কোশ্চেন যেহেতু, আর কম্বাইন্ড কোশ্চেন তো এসএসসিতে আইস পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে হয় না, কিন্তু হইছে তো 18তে। 18তে তোমাদের বেলা ছিল, আমার ছিল এইচএসসি তে হইছে। এইচএসসি তে আপনি দিছিলেন 20-এ। ও আচ্ছা, আপনি যখন এইচএসসি দেন তখন আমি এসএসসি 18 ওই 18তে হইছিল। তো আমার এইচএসসি তে ছিল, বাবা কি যে ছিল, যা ছিল ভাই, যা ছিল ভাই, রসায়নে আমি নিজেই হচ্ছে। এবং তুমি হলো যদি বিলিভ না হয় যে তোমাদের অনেক সিনিয়র ব্যাচ আর কি এইচএসসি 26 এখন পরীক্ষা দিচ্ছে, একটু সার্চ দিবা ফেসবুকে, যে সার্চ দিবা এইচএসসি 2026, যেগুলো একটা ফেসবুক গ্রুপে ঢুকবা, ঢুকে জাস্ট পোস্টগুলো স্ক্রল করো, মানে চোখের পানি নাকের পানি দেখো, তোমার দিকে সামনে কি আসতেছে। মানে এরা কিন্তু
এ, বাংলা প্রথম পত্রে এমসিকিউতে মারা খেয়েছে, ইংলিশের দুটা পেপারেই হালকা হালকা করে মারা দিছে, আইসিটি ধসায় দিছে, মানে ধসায় দিছে একদম। আর ফিজিক্স ফার্স্ট পার্ট তো বাদে দিলাম। বাদে দিলাম ভাই। ওরা রাস্তায় নামে গেছে ভাই। যে ভাই এই ভাই আন্না স্যার মিলন স্যার ক্ষমা, ঠিক আছে, ভালো আমি- এর রাস্তায় নামে গেছে পোলাপান। তো প্লিজ ম্যান, হোপ ফর দ্য বেস্ট বাট প্রিপেয়ার ফর দ্য ওয়ার্স্ট। এই সাবজেক্টগুলো হেলা করিও না। এই তো। ওকে, তো ভাই লাস্ট একটা কোয়েশ্চেন, তারপর আমরা শেষ করি। সেটা হচ্ছে যে ওদের জন্য যদি কোনো প্রকার ওভারঅল একটা সাজেশন দেন যে আসলে ওভারঅল সাজেশন হইলো এখন থেকে দৌড়াও, অনেক বেশি দৌড়াও, টার্গেট করো যাতে টেস্টে ভালো রেজাল্ট করতে পারো। আর টেস্টটাই যাতে তুমি কাঁপায় দাও, টেস্টটাকে এসএসসি সিরিয়াসনেস নিয়ে দাও, দেখবা সুন্দর মতো এসএসসিও ভালো হচ্ছে, বাকি সবই অ্যাচিভ হয়ে গেছে। কিন্তু তোমার যদি পড়াশোনার টার্গেট এরকম থাকে যে না ভাই টেস্টটা হোক তারপর এটা হোক তারপর, তাইলে ম্যান ইউ আর ডুমড, মানে ইউ আর ডেস্টাইন টু বি ডুমড, এরকমই একটা ঘটনা ঘটবে। ঠিক আছে? সো যাই হোক, আশা করি আজকের প্রশ্ন উত্তর পর্ব থেকে তোমরা অনেক কিছু শিখতে পারছো, জানতে পারছো। এবং লাস্ট যে কথাটা বলা হলো, আসলে টেস্ট পরীক্ষার প্রিপারেশনটা এরকমভাবেই নিও যেন এসএসসির আগে একটা ট্রায়াল ফেজ তুমি টেস্টের মধ্যে দিতে পারো। আসলে তোমার স্কুল থেকেও টেস্ট পরীক্ষাতে যথেষ্ট পরিমাণে আসলে ইফোর্ট দিয়েই দেখা যাবে যে এক্সামটা নেওয়া হচ্ছে। তুমিও চেষ্টা করো তোমার ফুল সিলেবাসটাকে শেষ করে, অর্থাৎ রিভিশনের এই টাইমটাকে প্রপারলি কাজে লাগানোর চেষ্টা করো। দেখা হবে ক্লাসে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।